সুপ্রিয় শিক্ষার্থী, লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। গত দিনের মতো আজকে আমরা গণিতের এমসিকিউ সম্পর্কে একটু আলোচনা করব। তো 1 নম্বর কোশ্চেনে দেখা যায় যে চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। এখন এ সি এবং এ বি এর মধ্যবিন্দু হলো এক্স ও ওয়াই, এটা যোগ করানো হলো এক্স ওয়াই, ফলে হলো এ এক্স ওয়াই। এই অংশটার হলো ক্ষেত্রফল আছে, অর্থাৎ ত্রিভুজ এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 50 বর্গমিটার। এই 50 বর্গমিটার যদি এটা হয় তাহলে আমাদের এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো আমরা জানি যদি এই বাহু এ সি এবং এ বি বাহু সমান হয়, মানে বাহু সমান হয়, সেক্ষেত্রে আমরা জানি হলো ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল সমান আমরা কিছু 1/4 ত্রিভুজ ক্ষেত্র হলো এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে আমরা এখন দেখতে পাই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফলের 4-এর 1 অংশ। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? যে এ এক্স ওয়াই ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হলো কত? আমাদের 50। তাহলে আমরা এই 50 লিখলাম, এরপর 1/4 লিখলাম ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে আমাদের কি আসে? অতএব যদি আমি এইটা পুরো এদিক নিয়ে আসি, একটা লাইন বাড়াইলাম, তবে বুঝার পর লাইন কমাইতে হবে বা কমাই করা যাবে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান 50। তো আমরা জানবো প্রশ্নপত্রে লিখলে আর একক এখানে লেখার দরকার নাই। তাহলে কি আসে? অতএব যদি লেখা আছে ত্রিভুজ ক্ষেত্র কি হবে? এ বি সি এর ক্ষেত্রফল 50, 4টা এদিক ভাগ আছে, ওদিক যে গুণ হবে, তাহলে 50 গুণন 4 200। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 200 বর্গমিটার। তাহলে কি আসলো আমাদের? যে এই অংশটা কি হবে? পুরাটার 4-এর অংশ। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখা যায় চিত্রে যদি আমরা এটা কল্পনা করি, তাহলে এটুক জায়গা 2 অংশ, তাহলে এইখানেও 2 অংশ, এই জায়গাটাও 2 অংশ আছে, এই জায়গাটা। তাহলে এই পুরাটার ক্ষেত্রফল সমান এটার ক্ষেত্রফল আসবে, বিধায় 1/4 আসে। তাহলে এই 4টা এদিক যে গুণ হলো 50-এর সঙ্গে, তাহলে কত? 200 বর্গমিটার। তো আশা করি তোমরা ভালোই বুঝেছো। এরপর নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। সবাইকে অশেষ ধন্যবাদ।